দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক ঘাঁটিকে টার্গেট করে নতুন অপারেশন শুরু করেছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা 1948 সালের ম্যাপ অনুযায়ী অধিকৃত অঞ্চলের উত্তর মেটুলা বসতির একটি ইসরায়েলি ফাঁড়িতে রকেট হামলা করেছে। বলা হচ্ছে সেখানে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির সরঞ্জাম রাখা ছিল। একই সাথে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে হামলা করলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির পাশাপাশি উত্তরে অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি সামরিক ব্যারাক এবং ঘাঁটিতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হিজবুল্লাহ। প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে, গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি, উপকূলীয় অঞ্চলে দক্ষিণ প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই অপারেশনগুলো শুরু করা হয়েছে। বুধবার হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে তাদের একজন উচ্চ পদস্থ কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসের, যিনি হজ আবু নামেহ নামেও পরিচিত, তাকে হত্যা করা হয়েছে। দলটির ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছে। বলা হচ্ছে দক্ষিণ লেবাননের টায়ারের হোশ এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয় নিমা নাসের। এরপরই বৃহস্পতিবার প্রতিরোধ গোষ্ঠীটি জানায় তারা নাসেরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোকে টার্গেট করে 200টিরও বেশি রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহর রকেট হামলায় একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ইসরায়েলি সেনা কর্মকর্তার নাম মেজর ইতাই গালিয়া। সে ইসরায়েলি সামরিক বাহিনীর 679 আর্মার্ড ব্রিগেডের 8679 ইউনিটের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যমে জানানো হয়, ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে ব্যাপক প্রতিশোধমূলক আক্রমণের সময় অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে মেজর ইতাই গালিয়া নিহত হয়েছে। হিজবুল্লাহর সাথে সম্ভাব্য পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য ইসরায়েলের প্রস্তুতির অংশ হিসেবে ইতাই গালিয়াকে উত্তর ইসরায়েলে পাঠানো হয়েছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম আরও জানায়, গাজা গণহত্যা শুরুর পর গত 9 মাসের মধ্যে বৃহস্পতিবারই সবচেয়ে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রকেট হামলার পর গ্যালিলীয় গোলান মালভূমির কমপক্ষে 10টি স্থানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে ইসরায়েলি ফায়ার সার্ভিসের কর্মীরা। লয়ালিটি টু রেজিস্ট্যান্স পার্লামেন্টারি ব্লকের সদস্য ইব্রাহিম আল মুসাভি বলেছে, হিজবুল্লাহর হামলা প্রত্যাশার চেয়ে বেশি। সে জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার জন্য হিজবুল্লাহর প্রতিশোধমূলক অপারেশনগুলো তাদের প্রতিশ্রুতি পূরণের দৃঢ় ইঙ্গিত বহন করে। সে আরও বলেছে, যখন কোনো ইহুদিবাদী শত্রু আমাদের একজন কমান্ডারকে হত্যা করে, সেটি আমাদের সংকল্পকে আরও সুসংহত করে। কমান্ডারদের হত্যা প্রতিরোধ যোদ্ধাদের অপারেশনে কোনো প্রভাব ফেলবে না এবং বিদ্যমান সমীকরণ পরিবর্তনও করবে না। আমাদের প্রতিক্রিয়া শত্রুর প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।